নমস্কার বন্ধুরা, পানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি প্রথম পাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের নোটে শাকের একটা রেসিপি। নোটে শাক আমরা অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকি, তবে আমি যেভাবে তৈরি করে নিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে কথা না বাড়িয়ে চলো রেসিপিটা এবার শুরু করি। নোটে শাকের রেসিপি তৈরি করার জন্য এখানে নোটে শাকগুলিকে নিয়েছি, দেখো ঠিক এই রকম। আমি এখানে 2 আটি শাক নিয়েছি। এখন এই শাকগুলিকে ভালো করে কেটে ধুয়ে নেব, তারপর তোমাদের সামনে ফিরে আসছি। দেখো আমি এখানে শাকগুলিকে ভালো করে কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি, জলটাকে ঝরিয়ে রাখলাম। এবার চলে যাব রান্নাটি করতে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিলাম। শাক রান্নার ক্ষেত্রে সর্ষের তেল দিলে খেতে কিন্তু খুব টেস্ট হয়। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সর্ষে তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপরে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব 1 থেকে 2 মিনিটের মতো। তো এখানে শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গ্রেট করা আদা। আদাটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদার যে কাঁচা গন্ধ না চলে যাচ্ছে আমি ততক্ষণ ভেজে নেব। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 7 থেকে 8 কোয়ার মতো রসুন খুব ভালো করে গ্রেটারে ঘষে নিই, তারপর শিলনোড়ায় থেতো করে নিয়েছি। আর কিছুটা পরিমাণে কালো জিরে দিলাম। এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে কেটে ধুয়ে রাখা শাকগুলিকে দিয়ে দিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটাকে এখন একদম হাইতে দিয়ে রাখবো। এতে শাকের থেকে যে জল বেরোবে সবটা কিন্তু টেনে যাবে। তারপর অল্প আঁচে শাকগুলিকে রান্না করে নেব। এখানে সমস্ত শাক দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নেব। প্রত্যেকটা বাঙালির কাছে প্রথম পাতে খাওয়ার জন্য শাক কিন্তু আমরা সকলে খেয়ে থাকি এবং সকলেই রান্না করে থাকি, তবে এক এক বাড়ির রান্নার কিন্তু ধরন আলাদা। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে শাকটাকে রান্না করে নিচ্ছি। আচ্ছা, এবার ঝালের জন্য দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো। এখন শাকটাকে খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে কি হবে, শাকের মধ্যে নুন হলুদ ঠিকমতো ঢুকে যাবে। এইভাবে শাক রান্না করতে করতে দেখো কতটা পরিমাণে শাক কতটুকু হয়ে গেছে, অনেকটাই কিন্তু কমে গেছে। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে তুলে নিচ্ছি, তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢেকে ঢেকে শাকটিকে এখানে রান্না করতে হবে। আর শাকের ভেতরে যে জল আছে সেই জলে কিন্তু পুরো শাকটা রান্না কমপ্লিট হয়ে যাবে। আলাদা করে কিন্তু এখানে জল ব্যবহার করব না। তো এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে দিলাম। আবারও 3 থেকে 4 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো শাকটা কতটা হয়েছে। তো একদম শেষে আমি স্বাদের ব্যালেন্সের জন্য একটা বাতাসা ভেঙে দিয়ে দিলাম। এখন বাতাসাটাকে শাকের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেমন করে আমরা চিনি দেওয়ার পর মিশিয়ে নিই। এতেই কিন্তু স্বাদের ব্যালেন্স হবে। তোমরা চাইলে এখানে বাতাসাটাকে স্কিপও করতে পারো। তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে অল্প আছে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে শাকটাকে কিন্তু পুরো রান্না করে নিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি শাকগুলিকে। তৈরি করে নিলাম প্রথম পাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা রেসিপি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে মোটিভেট করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।